1981 সনের 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল বাঙালি জাতির জন্য একটি আশীর্বাদ এবং আমার বিশ্লেষণে মনে হয় সেটা ছিল অনিবার্য। কারণ তিনি প্রত্যাবর্তন না করলে বাংলাদেশটা নামে বাংলাদেশ থাকতো, কার্যত সেই যে 71-এর পূর্বের পূর্ব পাকিস্তান তাতেই পরিণত হতো। কারণ রাষ্ট্রটা দখল করেছিল 71-এর পরাজিত শক্তি। শেখ হাসিনার এগোবার পথটা মসৃণ ছিল না, পুষ্প আচ্ছাদিত ছিল না, কণ্টকাকীর্ণ ছিল। বিপর্যস্ত বিধ্বস্ত আওয়ামী লীগকে তিনি 21 বছরের রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা এনে প্রতিষ্ঠিত করেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। যে স্বপ্ন দেখে 30 লক্ষ শহীদ তাদের জীবন উৎসর্গ করেছিলেন, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছিলেন। তিনি ক্ষমতায় এসেছিলেন বিধায়ী বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার হয়েছে, লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের প্রাণ সঞ্চারী স্লোগান জয় বাংলা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগের প্রতীকী রাষ্ট্রকে তিনি প্রতিটি গ্রামে গঞ্জে শহর নগরে বন্দরে সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছেন। তার সময় বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়নের শিখরে আরোহণ করেছে। তিনি বাংলাদেশকে দেখিয়েছেন নিজের টাকায় তৈরি করা পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 3rd টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল তৈরি করা সহ প্রতিটি গ্রামে বিদ্যুতায়িত ব্যবস্থা, প্রতিটি গ্রামে ইন্টারনেট পৌঁছে দেওয়া, প্রতিটি মানুষের সামাজিক সুরক্ষা বেষ্টনী তৈরি করা, নারীর অগ্রযাত্রা, নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, ধনী দরিদ্রের ব্যবধান দূর করা, গ্রামের অবহেলিত মানুষকে উন্নয়নের ছোঁয়া দেওয়া। সেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরতে হয়েছিল। অন 11 সরকার যখন তাকে দেশে ফিরতে দেবেন না, তিনি চ্যালেঞ্জ আকারে নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জে তিনি বিজয়ী হয়েছিলেন। আর একটি স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বারবার আসবে, কারণ বাঙালি জাতির জাতিসত্তা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা এবং সামগ্রিক বাংলাদেশের উন্নয়ন দ্বারা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নেওয়ার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প বঙ্গবন্ধুর পরে আর কাউকে দেখিনি, সম্ভবত ভবিষ্যতেও আর দ্বিতীয় কেউ হবে না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেকেই হতে পারেন, অনেকেই হবেন, কিন্তু শেখ হাসিনা একজন। শেখ হাসিনা একজন বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি, বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি। যতদিন বঙ্গবন্ধুর উত্তরসূরিরা আছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা আছেন, ততদিন বাংলাদেশ পথ হারাবে না। অন্ধকারের তিমির অমানিসা থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে তিনি আবার সুপ্রতিষ্ঠিত করবেন, এটাই প্রত্যাশা। জয় হোক শেখ হাসিনার, জয় হোক মুক্তিযুদ্ধের চেতনার, স্বপ্ন বাস্তবায়িত হোক 30 লক্ষ শহীদের, ত্যাগের মহিমায় মহিমান্বিত 2 লক্ষ মা বোনের অপার স্বপ্ন বাস্তবায়িত শেখ হাসিনা ছাড়া আর কারো দ্বারা সম্ভব হবে না। শেখ হাসিনাই আমাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনার শেষ আলোকবর্তিকা বহন করা আমাদের ক্যাপ্টেন।